ধন্য মনে করি। সম্ভব হতো না যদি আপনাদের সহযোগিতা না থাকতো। আমার বাম পাশে বসা আছেন হাউজিং মসজিদের সভাপতি সাহেব, আরো সামনে আছেন অনেকেই, জহির ভাই সহ, আলী সাহেব সহ আরো অনেকেরই আমার নাম মুখস্থ নেই। এরা আমার ডানে বামে সামনে পিছিয়ে থেকে সহযোগিতা করছে, আপনারাও করছেন, যার কারণে এই বেহেশতের বাগানটা তৈরি করতে পেরেছি। একবার আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা খুশি না বাজার? আসলে এই মাদ্রাসা করে এখন পর্যন্ত আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মাদ্রাসার পরিবেশটা গঠন করে এখন পর্যন্ত রাখার পিছনে যে মেহনত, শ্রম, মেধা এই 11টি বছর যাবৎ দিয়ে আসছি, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বহুত মেয়েরা হাফেজ হয়েছে। ওদের তেলাওয়াত যুগ উপযোগী তেলাওয়াত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আসেন, আপনাদের ওয়াইফ বাচ্চা বা তাদেরকে পাঠান, দেখেন আমাদের তেলাওয়াত, আমাদের নিয়ম কানুন আপনাদের কাছে ভালো লাগে কিনা একবার যাচাই করেন অন্তত। রূপাতলী, আমি তো মাঝে মাঝে বলি রূপাতলী হলো মাদ্রাসার বাজার, কি ঠিক না? দরকারও আছে, কারণ ঐশীর মতো মেয়ে যদি কুশিক্ষায় শিক্ষিত না হতো তাহলে বাপ মাকে মার্ডার করতে পারতো না। আসতে পারেন কেন? মিথ্যা বলছি? আর যদি একটা রাবেয়া বসছে, আজকে যে মেয়েটা, এই যে আয়শামণি, হাফেজা আয়শামণি, সীমিত আয়ের মানুষ, ওর ভাই এই অটো চালায়, 30 পারা কোরআনুল কারীম হেফজ শেষ করেছে। তেলাওয়াত শুনলে মনে হয় দুই চোখের পানি পড়ে। যদি ছোট হইতো তাহলে নিয়ে আসতাম, বড় এই কারণে নিয়ে আসি নাই। চোখের পানি এসে এত সুন্দর চমৎকার তেলাওয়াত, এই জন্য বলছি আসেন দেখেন। আমি যদি মাদ্রাসা না করে অন্য যদি কোম্পানি বা বিভিন্ন অন্য কোনো লাইনে যদি কাজ করতাম, আল্লাহ আমাকে চালাইতো না। কিন্তু আমি হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমি উত্তম মানুষ হতে চেয়েছি। আল্লাহ মঞ্জিলে মাকসাদের জন্য আল্লাহ পৌঁছায় যখন সকলেই বলি আমিন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, মাদ্রাসার জন্য দোয়া চাই। আমার এতিম বাচ্চারা আছে, আপনারা আসেন দেখেন, ছেলেরা আছে 2-3 জন, মেয়েরা আছে, এতিম, মাও নাই বাবাও নাই। আমি মনে করি ওদের বরকতে আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে আসছে। এটা আপনাদের দোয়া, তো কথা আর বাড়াবো না, এ পর্যন্তই। এখন সভাপতি সাহেব আপনাদেরকে সালাম দিবেন এবং যেই মেয়েটি হাফেজা হয়েছে তার ভাইয়ের হাতে ক্রেশ তুলে দেবে এবং ফুলের মালা পরিয়ে দেবে। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করে বসবেন। এরপরে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত, ধারাবাহিকভাবে তার আলোচনা চলবে ইনশাআল্লাহ। এখন সভাপতির আসন গ্রহণ করবেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন। আজকের মাহফিলের সভাপতি তথা রূপাতলী হাউজিং এস্টেট জামে মসজিদের সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিল সভার সম্মানিত প্রধান মেহমান উপস্থিত আছেন, সামনে মুসল্লি একরাম, মঞ্চে উপস্থিত আছেন আমাদের মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি শাহজাহান ভাই, আরও অন্য অনেক একরাম আছেন। সামনে আছেন আমাদের কোরআনের পাখিরা। আসসালামু আলাইকুম। সালামটা একটু আরো জোরে হবে। আপনারা কেমন আছেন? আপনারা আসলে শীতে একটু আপনাদের কষ্ট হইতে আছে, তবে এটা একটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানে থাকতে আমরা রাজি আছি না? আমরা প্রতি বছরে না এবার আমরা মাহফিলের অনুষ্ঠিত মাহফিল করতে পেরেছি, আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর। আমার সবচাইতে ভালো লাগে যে এই হাউজিংয়ে বহুত মাদ্রাসা আমি ঘুরে ঘুরে দেখি। সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে বাইরে দেখি যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, বুকটা ভরে যায়। অনেকে বলে যে এত মাদ্রাসা কেন হাউজিংয়ে? আসলে তো